পয়লা জুলাই আপনারা কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, ফর্ম ফিল আপ করা সত্ত্বেও এই নিয়ে কি জানিয়েছেন সরকারি আধিকারিক, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আপনারা হয়তো প্রত্যেকেই ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইন বা অফলাইন জমা করেছেন। তবে ফর্ম জমা করলেন মানেই যে আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয়। তার কয়েকটি নিয়ম রয়েছে। কোন কোন নিয়মের কথা বলেছেন আধিকারিক সেটা ভিডিওর মাধ্যমে জানাবো। পাশাপাশি আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে অন্নপূর্ণা যোজনায় যে আপনি আবেদন করলেন অনলাইন বা অফলাইন, তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো। এর পরবর্তী আপনারা অনেকেই ফর্ম ফিল আপে ভুল করেছেন অন্নপূর্ণা যোজনার, অনলাইন ফর্ম ফিল আপ হোক বা অফলাইন ফর্ম ফিল আপ, সেক্ষেত্রে আপনারা অনেকেই ফর্মের মধ্যে ভুল করেছেন। তো যদি ফর্মে ভুল থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, বা ফর্ম আপনি কিভাবে কারেকশন করবেন? যদি ভুল ফর্ম সাবমিট করে থাকেন সেক্ষেত্রে কারেকশন আপনারা কিভাবে করবেন বা ঠিক কিভাবে করবেন? পরবর্তী একই বাড়িতে কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এই প্রশ্ন কিন্তু অনেকে করেছেন। যে একই বাড়িতে যদি 5টা মহিলা থাকে, অনেকে এমন রয়েছেন যে একটা ফর্মের মধ্যে 5জন মহিলাকে যুক্ত করেছেন এবং প্রত্যেক মহিলাকেই অন্নপূর্ণা ভান্ডারে ইনক্লুড করেছেন। সেক্ষেত্রে ওই 5জন মহিলাই কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, নাকি একজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? এর পরবর্তী রেশন কার্ড আলাদা হয়নি, এটাও কিন্তু অনেকের সমস্যা রয়েছে। রেশন কার্ড আলাদা হয়নি কিন্তু আপনি আলাদা থাকেন, আলাদা খান, অথচ আপনি অন্নপূর্ণা যোজনার আলাদা আলাদা ফর্ম ফিল আপ করেছেন। অর্থাৎ ধরুন একটা বাড়িতে 5টা ভাই রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেশন কার্ড ট্রান্সফার হয়নি বা সেপারেট হয়নি, তবুও আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করেছেন। সেক্ষেত্রে কি আপনার ফর্ম জমা পড়বে বা আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। নিজে থেকে কিছু বলছি না, সরকারি আধিকারিক যেটা জানিয়েছে, যে তথ্য দিয়েছে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। বর্তমানে আপনারা দেখেছেন অনেকেই কিন্তু নিজের মতো করে বলে ইউটিউবে ভিডিও করছে, তো আমি সেরকম করছি না। সরকারি আধিকারিক কি গাইডলাইন দিয়েছে বা কি জানিয়েছেন এই নিয়ে সেটা ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা জানিয়ে রাখি যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। তো আপনারা যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম বা অফলাইন ফর্ম সাবমিট করেছেন তাদের কিন্তু প্রায় ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। 1 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন চলবে। অর্থাৎ যারা আপনারা অনলাইন আবেদন করছেন 1 তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হবে। যে কয়টা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং যারা টাকা পাওয়ার উপযুক্ত তাদের অ্যাকাউন্টে কিন্তু পয়লা জুলাইয়ের পর থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার আপনারা অনেকেই অফলাইন ফর্ম ফিল আপ করেছেন। পরবর্তী সময় কিন্তু ভিডিও থেকেই বলা হয়েছিল যারা যারা অফলাইন ফর্ম জমা করেছেন তারা পারলে অনলাইন করে নিন, কারণ আধিকারিকদের কাছে কিন্তু প্রচুর ফর্ম গিয়েছে, সেগুলি অনলাইন এন্ট্রি করবে, তারপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে আপনারা যারা অফলাইনে অর্থাৎ ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন অফলাইনে, তারা চেষ্টা করবেন অনলাইনে আবেদন করা, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। ফর্ম ফিল আপে ভুল হয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আমি অনলাইন ফর্ম ফিল আপে পার্ট নাম্বার ভুল করেছি, অনলাইন ফর্ম ফিল আপে আধার কার্ড নাম্বার ভুল দিয়েছি, অনলাইন ফর্ম ফিল আপে ভোটার কার্ড নাম্বার ভুল দিয়েছি, বা কোনো অপশন আমি সিলেক্ট করিনি, রিলিজিয়ন আমি সিলেক্ট করিনি, ডেট অফ বার্থ ভুল গেছে। সেক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল হয় সেটা আপনি কারেকশন কিভাবে করবেন, তো এই নিয়েও কিন্তু আধিকারিক জানিয়েছে। যদি আপনি অনলাইন ফর্ম ফিল আপে বা অফলাইন ফর্মে ভুল করে থাকেন সেক্ষেত্রে পরবর্তী সময় যখন পোর্টালটা আপডেট হবে তখন কিন্তু কারেকশনের অপশন দেওয়া হবে। কারেকশনের অপশন আপনারা পাবেন পরবর্তী সময়, এখনো চালু হয়নি। তো যখন কারেকশনের অপশন আসবে তখন কিন্তু আপনারা অনলাইন থেকে সেই ভুলটা কারেকশন করতে পারবেন। অথবা আধিকারিকরা যদি মনে করেন যে আপনার কোথাও ভুল হয়েছে, ফর্মের মধ্যে কিন্তু আপনার নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যদি অনলাইন ফর্মও সাবমিট করেন সেই ফর্মের মধ্যে আপনার নাম্বার রয়েছে। যদি অফিসাররা মনে করেন যে আপনার এই জায়গায় ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আধিকারিকরা আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়ি যে ফিল্ড ভেরিফিকেশন সেটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেক জায়গায় শুরু হয়েছে, অনেক জায়গায় হয়নি। তো যদি আপনি ফর্মে ভুল করে থাকেন সেক্ষেত্রে কয়েকটা দিন অপেক্ষা করবেন, হয়তো অনলাইনে কয়েকদিনের মধ্যেই কারেকশনের যে অপশন সেটা দেওয়া হবে। পাশাপাশি আধিকারিকরা যদি মনে করেন যে আপনার ভুল হয়েছে সেক্ষেত্রে আপনার দেওয়া ফোন নাম্বারে কিন্তু তারা ফোন করবেন। আর চেষ্টা করবেন যে আপনার অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আধার লিঙ্কে যে ফোন নাম্বার সেটি দেওয়ার জন্য। আধার লিঙ্কে ফোন নাম্বার না দিলে কিন্তু পরবর্তী সময় সমস্যা হতে পারে। তো
তো এটা গেল কারেকশনের বিষয়। এখনো পর্যন্ত অনলাইন শুরু হয়নি, যেদিন শুরু হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। পরবর্তী স্ট্যাটাস কবে থেকে চেক করা যাবে, তো এই নিয়ে কিন্তু প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করুন এইভাবে। এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তবে আপনার ফর্ম অনলাইনে জমা পড়লো কিনা সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। যদি আপনি অফলাইন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি হলো কিনা সেটা কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সোশ্যাল সিকিউরিটি, সেখানে ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে দেখতে পারবেন যে আপনার নাম অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা। পাশাপাশি যদি আপনি অনলাইন ফর্ম এন্ট্রি করে থাকেন, পাশাপাশি অফলাইনে ফর্ম জমা করেছেন, সেক্ষেত্রে বিডিওর আধিকারিকরা যখন অনলাইনে ফর্ম এন্ট্রি করতে যাবে তখন কিন্তু অলরেডি রেজিস্টার্ড এই অপশন দেখাবে। অর্থাৎ অনলাইন বা অফলাইন যে কোনো একটা করলেই হবে, তবে অনলাইন করলেই সুবিধা, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখার কোনো রকম অপশন আসেনি। সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন এবং দেখে নিতে পারবেন যে আপনি ফর্মের মধ্যে কোন কোন ভুল করেছেন বা কি কি ফিল আপ করেছেন। তবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস না দেখা গেলেও আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা বা এন্ট্রি হয়েছে কিনা, এটা আপনারা চেক করতে পারবেন। যখন অনলাইন স্ট্যাটাস দেখা শুরু হবে অবশ্যই কিন্তু এই নিয়েও ভিডিও নিয়ে আসবো। পরবর্তী প্রশ্ন হলো, রেশন কার্ড আলাদা হয়নি কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করেছেন। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে। আপনাদের পরিবার রয়েছে, অর্থাৎ ধরুন আপনার বাড়িতে আপনার 3টে ভাই বা 4টে ভাই, প্রত্যেকে বিয়ে করেছে, হয়তো কেউ বিয়েও করেনি। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি আলাদা কিন্তু রেশন কার্ডের হেড অফ ফ্যামিলি একজন। ধরুন আপনার বাবা রেশন কার্ডের হেড অফ ফ্যামিলি বা আপনার মা রেশন কার্ডের হেড অফ ফ্যামিলি, কিন্তু আপনারা 5টা ভাই রয়েছেন, এখনো পর্যন্ত রেশন কার্ডটি আলাদা করেননি, কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা আলাদা আলাদা ফিল আপ করেছেন। সেক্ষেত্রে আধিকারিকরা জানাচ্ছে, আমি আগেই বলেছিলাম, এটা অনেকদিন আগেই ভিডিওর মাধ্যমে বলেছিলাম, যদি আপনার হেড অফ ফ্যামিলি চেঞ্জ না হয়ে থাকে এবং যদি আপনার ফ্যামিলি এক হয়ে থাকে সেক্ষেত্রে একটা ফর্মের মধ্যে আপনারা অন্নপূর্ণা যোজনা ফর্মটা ফিল আপ করুন। একটা ফর্মের মধ্যে 10 জনের নাম এন্ট্রি করা যাচ্ছে। তো এই কাজ যারা করেছেন, অর্থাৎ রেশন কার্ড আলাদা হয়নি কিন্তু আলাদা আলাদা ফ্যামিলি দেখিয়ে আপনারা অন্নপূর্ণা যোজনা ফর্ম জমা করেছেন, এই নিয়ে কিন্তু পরবর্তী সময় সমস্যা হলেও হতে পারে, এমনটা আধিকারিকরা জানাচ্ছেন। আধিকারিকরা বলছেন যে আপনারা একসঙ্গেই ফর্ম ফিল আপ করুন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে থাকেন, রেশন কার্ড এক থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করবেন রেশন কার্ডের ফ্যামিলিটা ভাগ করে নেওয়ার। তো রেশন কার্ডের ফ্যামিলি কিভাবে ভাগ করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও তৈরি করে রেখেছি। বর্তমান সময়ে কিন্তু রেশন কার্ডের ওয়েবসাইটে কোনো রকম কাজ ঠিক মতো হচ্ছে না। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একই বাড়িতে কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। যদি আপনি পাওয়ার উপযুক্ত হন, যদি আপনার যে অন্নপূর্ণা যোজনার নিয়ম সেই নিয়মের আওতায় যদি আপনি পড়েন, সেক্ষেত্রে কিন্তু একটা ফর্মের মধ্যে আপনি যতজন সদস্যকে যুক্ত করবেন প্রত্যেকেই টাকা পাবেন। এমনটা নয় যে এক ফর্মের মধ্যে 5 জন মহিলা রয়েছে, সেক্ষেত্রে একজন মহিলা টাকা পাবেন আর 4 জন টাকা পাবেন না, এমনটা কিন্তু নয়। একটা ফর্মের মধ্যে আপনি 10 জনকে যুক্ত করতে পারবেন, সেক্ষেত্রে সেই 10 জনের মধ্যে যতজন মহিলা থাকবে তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং তিনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার উপযুক্ত হন, তাহলেই কিন্তু প্রত্যেক মহিলাই কিন্তু টাকা পাবেন। সেক্ষেত্রে আপনারা একটা ফর্মের মধ্যেই 5 জন হোক 7 জন হোক মহিলাকে যুক্ত করতে পারেন, যদি আপনার মহিলা সদস্য থেকে থাকে বাড়িতে। তার বয়স কিন্তু 25 বছরের মধ্যে হতে হবে এবং 60 বছরের নিচে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেখানে কিন্তু সম্পূর্ণ গাইডলাইন দেওয়া রয়েছে যে আপনার বাড়িতে 3টের বেশি পাকা রুম রয়েছে কিনা, আপনার পারিবারিক ইনকাম কত, বা আপনার কোনো ইনকাম ট্যাক্স রয়েছে কিনা, আপনি সরকারি কোনো কাজ করেন কিনা বা সরকারি কোনো কর্মী কিনা। এই সমস্ত গাইডলাইনের বাইরে থাকলে কিন্তু আপনি অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সেটা আপনি এক ফর্মের মধ্যে যতজন মহিলাকে যুক্ত করুন না কেন, তবুও কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। বাকি ফর্মের মধ্যে যদি আপনি জেনে শুনে কোনো ভুল করেন, অর্থাৎ আপনার বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে অথচ আপনি 3টে দেখাননি, নো করেছেন, বা আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, বা আপনার নামে জিএসটি ফাইল রয়েছে, এই সমস্ত বিষয় আপনি না করেন, আপনার ইন্স্যুরেন্স রয়েছে, এই সমস্ত বিষয় যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনার সমস্যা হলে হতে পারে, আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আর নাও পেতে পারেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন ছিল যে অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই থেকে কারা পাবেন কারা পাবেন না, ফর্মে কোন কোন ভুল থাকলে কি কি সমস্যা হতে পারে, কোন কোন জিনিস ভুল করলে পরে আপনারা টাকা পাবেন না, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।